আজকে প্রথম এত কুয়াশা পড়লো, যাচ্ছে না চারিদিকে। আরে সকালটা খুব সুন্দর। মর্নিং এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ কিন্তু খুব ঠান্ডা, একটুকু রোদ ওঠেনি। গুডলি সকাল সকাল রেডি। গুডলি কোথায় ঘুরতে যাচ্ছিস? কোচবিহার। গুডলি আমাদেরকে রেখে একা একা বাবা মার সাথে কোচবিহারে ঘুরতে যাচ্ছে। এত সকাল সকাল ঠান্ডার মধ্যে ওরা পুরো রেডি হয়ে গেছে। রবিবারে ছুটির দিন ওরা প্ল্যান করে নিয়েছে ঘুরতে যাওয়ার। 8টা বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে 6টা বাজে। পুরো কুয়াশা পড়ছে, যাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ করছে। এই যে ওরা বেরিয়ে গেছে রাস্তায়, কিন্তু ওদের গাড়ি এখন আসেনি, ওরা ওয়েট করছে। ওই যে কুতুটাকেও নিয়ে যাচ্ছে ওদের সাথে। দাঁড়িয়ে আছে, গুডলি দাঁড়িয়ে আছে, ওই যে বাবা ঘুরে বেড়াচ্ছে, পিয়া দাঁড়িয়ে আছে ওদেরকে টাটা করার জন্য। আচ্ছা গুডলি, তুই বললি তুই কোচবিহারে যাচ্ছিস, কিন্তু কোচবিহারে কোথায় যাচ্ছিস সেটা তো বললি না কাউকে। রাসের মেলায়। বাবা রাসের মেলায় যাচ্ছিস, আমাকে কিন্তু নিয়ে যাচ্ছিস না, মনে রাখিস। এখনো স্নান হয়নি, কারণ আমি আজ দেরি করে ঘুম থেকে উঠেছি, আর গুডলিরা উঠেছে অনেক সকাল সকাল 6টার দিকে। ওরা স্নান টান করে রেডি হয়ে গেছে। আর গুডলি 30 মিনিট ধরে বাইরে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু গুডলির গাড়ি এখনো আসছেনি। গুডলি এখন খুব রেগে যাচ্ছে। গাড়ি চলে আসছে। মা বাবা সবাই তো ঘুরতে চলে গেল, আর আজকে তো আমরা বাড়িতে একদম একা। একা বলতে আমি আর পিয়াই বাড়িতে আছি। সব কাজকর্ম আজকে আমাদেরকেই করতে হবে, যেহেতু মা নেই, তাই আজকে পুরো দোকানের দায়িত্ব পিয়ার। পিয়া আজ একাই দোকান করছে। একটু পরপর যেহেতু দোকানে আসতে হয়, একবার আমি আসি একবার পিয়া আসে, এই করেই আমাদের আজকে দোকানদারি করতে হচ্ছে। 9:30 বাজে, এখনো কিন্তু রোদ ওঠেনি। মনেও হচ্ছে না আজকে রোদ উঠবে। এখনো কিন্তু পুরো কুয়াশা, বুঝতে পারছি না রোদ উঠবে কিনা। রোদ না উঠলে একদমই ভালো লাগে না। মা বাড়িতে থাকলে তো মায়ের রোজ পুজো দেয়, কিন্তু মা তো আজ নেই, গুডলিও নেই, পিয়া দোকানদারি করছে, তাই আমি পুজো দেবো। স্নান করে নিয়েছি, যাচ্ছি একটু ফুল তুলতে মাঠে। হালকা হালকা রোদ উঠেছে, কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। সকালের কুয়াশার থেকে তাও হালকা হালকা রোদটা অনেক ভালো। এই যে এদিক দিয়ে অনেক নীল ফুল ফুটেছে, নীল ফুলগুলোই ফার্স্টে নিয়ে নেব। আজকে একটাও তারা ফুল দেখতে পাচ্ছি না গাছে, শুধু নীল ফুলই ফুটে আছে। হচ্ছে দেখো কত সুন্দর। এটা লাগিয়েছে অবশ্য, একাই হয়নি। নীলফুল গাছটা বেশ বড়, অনেকটা জায়গা জুড়ে। এখানে মনে হয় অনেকগুলো গাছ একসাথে আছে, তার জন্য এত বড় করে হয়েছে। আর যেহেতু মাঠের মধ্যে অনেক গাছপালার মধ্যে জড়িয়ে জড়িয়ে হয়েছে, তার জন্য বেশ অনেকটা ছড়ানো। ওদিকের গাছটাতে তো তারা ফুল পেলাম না, কিন্তু এই যে এই গাছটাতে দুটো তারা ফুল ফুটেছে। একটা গাছ আছে ছোট, এটাতেও বেশ কয়েকটা ফুটেছে। তারা ফুলগুলো বেশ ভালো লাগে কালারটা। কত নীলকণ্ঠ ফুল পেয়েছি, নীলকণ্ঠ ফুলে তো আমার বাটিটা ভরে গেল। অন্য ফুল নেব কোথায়? কি সুন্দর লাগছে নীল ফুলগুলো দেখতে। আর এই যে কয়েকটা তারা ফুল পেয়েছি, তারা ফুলগুলো নিয়ে নিয়েছি। আর ওদিকে যাব, খই ফুল নেব। আর এই যে খই ফুল নিয়েছি, আর এই যে দুটো দোপাটি ফুল নিয়েছি। দোপাটি ফুলের কালারগুলো কি সুন্দর, কালারগুলো একদম পুরো লাল টকটকা। আর এই যে এখান দিয়ে আছে গাঁদা ফুলের গাছ, কয়েকটা গাঁদা ফুলও ছিঁড়ে নেব। এগুলো কিন্তু সবই পেতি গাঁদা, একটাও ভোলা গাঁদা হয়নি। এইটা আর এই গাছটাই শুধু ভোলা গাঁদা, এটা ইয়েলো কালারের। এখানে একটা পদ্ম ফুলের গাছ আছে, অনেকদিন ধরে ফুল ফোটে না, কিন্তু আজকে একটা করেছিল, তাও এদিকটা নষ্ট হয়ে গেছে, অল্প ফুটেছে। এটাই তুলে নিয়ে আর কি করবো, যেহেতু ফুটেছে, না তুললে তো নষ্ট হয়ে যাবে। কিন্তু বড় হয়ে ফুটলে না, অনেক বড় হয়ে ফুটে। বড় হয়ে ফুটলে বেশ ভালো লাগে, কালারটাও খুব সুন্দর, হালকা পিঙ্ক কালার। আর এই যেখানে একটা কড়ি আছে, এটা কাল ফুটবে।
বাইরে হালকা হালকা রোদ, তা বেশ ভালো লাগছিল। ঘরে এত ঠান্ডা, সবকিছুই আজ দেরি হয়ে গেল এই ঠান্ডার জন্য। আজকে কোনো কাজকর্মই হয়নি। আমি এদিকে পুজো দিচ্ছি আর পিয়া ওদিকে সকালে রান্না করছে। পুজো হয়ে গেছে, খুব খিদেও পেয়ে গিয়েছিল, যেহেতু অনেক দেরি হয়ে গেছে তাই সকালের খাওয়াটা খেয়ে নিয়েছি। আর এই যে একটা চালতা ছিল, সেই চালতাটাকে পিয়া এখন মাখবে, তার জন্য শিলপাটাতে একটু ছেঁচে নিচ্ছে। বাইরে মনে হলো কি জোরে একটা শব্দ হলো, তো বুঝতেই পারলাম না যে কি হলো। তারপরে বেরিয়ে এসে দেখছি যে একটা ডাব পড়েছে গাছের থেকে। ডাবটা পড়ে সব ফেটে গেছে আর সব জল চলে। এই যে ডাব গাছ কত উঁচুতে, পারতে তো পারি না, একাই পড়ে। আজ যেহেতু মা নেই তাই আমি রান্না বান্না করছি। মটর নিয়ে এসেছে, আজ মটর রান্না করব। যেহেতু মটর এনেছে তাই একটু চর্বিও এনেছে, এটা দিয়ে বড়া করব। আমি এদিকে রান্না করছি আর এই যে পিয়ার চালতা মাখা হয়ে গেছে। অনেকদিন পর চালতা মাখা খেলাম, খুব ভালো লাগলো খেয়ে। সকালে এত কুয়াশা ছিল, প্রায় 10টা বাজে, তখনও তো রোদ ওঠেনি। এখন কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে। এখন ওই 12টার মতো বাজে, একদম হালকা হালকা রোদটা, বেশ ভালো লাগছে। মটন আমি এদিকে বসিয়ে দিয়েছি। আজ শুধু মটনই রান্না করব, যেহেতু বাড়িতে কেউ নেই, আমরা 3 জন, আমি, পিয়া আর হাজবেন্ড, তাই শুধু আজ মটনই রান্না করব। মটন হলে শুধু হাজবেন্ডের জন্য, আমি আর পিয়া মটন খাবো না। আমার আর পিয়ার জন্য আজকে বিরিয়ানি নিয়ে এসেছে, আমরা বিরিয়ানি খাবো। আর একটু চর্বির বড়া করব, তার জন্য সবকিছু কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, চালের গুঁড়ো, বেসন সবকিছু দিয়ে চর্বিটাকে মেখে নিচ্ছি। পরে খাওয়ার আগে বড়াগুলো করে নেব। মটন কষিয়ে প্রেসারে দিয়ে দিয়েছি, সিটি এখনো পড়েনি একটাও। মাখা হয়ে গেছে। কাজকর্ম করে রান্না সারতে সারতে ওই 3টের মতো বেজে গেছে। আর দুপুরে যেহেতু হয়ে গেছে, সবারই খিদে লেগে গেছে, হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি। আর আমি আর পিয়া বিরিয়ানি খাই। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করে এখন এসেছি একটু মাঠে। কাল তো তোমাদের দেখিয়েছিলাম যে ফুল গাছ আনতে গিয়েছিলাম, ওখান থেকে অনেক ফুল গাছ এনে লাগিয়েছি। লাগাতে লাগাতে একদমই সন্ধে হয়ে গেছিলো। কাল লাগানোর পরেও অল্প জল দেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু গাছগুলো একদম ছোট, রোজই একটু একটু করে জল দিতে হবে। পিয়া তাই এসেছে গাছে জল দিতে। আর এদিকে দেখতে দেখতে কিন্তু প্রায় সন্ধে হয়ে যাচ্ছে। মা, গুডলি ওরা কিন্তু এখনো কোচবিহার থেকে আসেনি। বাড়ি থেকে 8টার দিকে রওনা দিয়েছে। জলপাইগুড়ি থেকে কোচবিহারে যেতে তো প্রায় 3.5 ঘন্টার মতো লাগে। একটু আগে গুডলিকে ফোন করেছিলাম, তখন ও বললো ওরা নাকি এখন মেলায় ঘুরছে। ওরা ফার্স্টে মদনমোহন মন্দিরে গেছে, তারপরে ওখান থেকে রাজবাড়ি ঘুরেছে, তারপরে এখন মেলাতে। গুডলি বলছে এত বড় মেলা ওরা ঘুরেই শেষ করতে পারছে না, ওদের মনে হয় আস্তে আস্তে বেশ রাতই হবে। এদিকটাতে খুব সুন্দর শাক হয়েছে, পালং শাক, ধনিয়া পাতা, খুব সুন্দর একদম বাড়ির টাটকা শাক। এখানে দুটো দোলন চাপা ফুল ফুটেছে, ফুলগুলো কিন্তু খুব সুন্দর হোয়াইট কালারের। ঘরে চলে এসেছি, এখন তো খুব তাড়াতাড়ি সন্ধে লেগে যায়। 5টার মতো বাজে, বাইরে একদম অন্ধকার হয়ে গেছে, তাই সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি। গোপাল সোনাদের সন্ধ্যাবেলায় খেতে দিয়ে দিয়েছি। মা আর গুডলি বাড়িতে না থাকলে একদমই সময় কাটতে চায় না, আমি আর পিয়া একা একা। পিয়া তো ওদিকে দোকানদারি করছে। সন্ধ্যাবাতি দিয়ে তারপরে দিকে চা বসিয়েছি। আমার ভাই এসেছে তাই ওর জন্য 1 কাপ চা বানিয়েছি, নয়তো আমি আর পিয়া দুজনেই ছিলাম, তাই ও এসেছে তার জন্য 3 কাপ চা বানালাম। সেই সকালবেলায় গিয়ে এই যে এখন রাত 10টার দিকে বাড়িতে এসেছে। কেমন ঘুরলি? খুব। গুডলি প্রচন্ড টায়ার্ড, গুডলি প্রচন্ড টায়ার্ড। গুডলি সেই সকাল 8টা থেকে গেছে, এখন 10টা থেকে বাড়ি ঢুকলো। কোচবিহারে খুব মজা করছিস তাই তো? রাসের মেলা, রাজবাড়ি, কেমন লাগলো রাজবাড়ি? তারপরে হলো মদনমোহন মন্দির। আর মেলায় কেমন ঘুরলি? আমাদেরকে তো নিয়ে যাসনি, আমার জন্য কি এনেছিস? ও মা, গুডলি আমাদের জন্য কানে নিয়ে আসছে, খুব সুন্দর। সত্যি গুডলি, সত্যি আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর কানের। রাসের মেলা থেকে আমাদের জন্য গুডলি কানের নিয়ে এসেছে। বাহ, এটাও খুব সুন্দর। আর এটা, ওটা কুর্তি দিয়ে পরার জন্য, খুব সুন্দর হয়েছে। দেখবি আমাদের একটা জিনিস কিনেছি।
তোর নিজের জন্য কি কিনছিস তুই? আমাদের জন্য ছোট ছোট কানের আর নিজের জন্য ও মাই গড স্মাইলি, বাহ খুব সুন্দর। ওয়াও ওয়াও খুব সুন্দর, মানে দেখ তোর ড্রেসের সাথে ধর একদম ম্যাচিং।